নমস্কার বন্ধুরা, কণিকাস কিচেনে আপনাদের সবাইকে অনেক অনেক স্বাগত জানাচ্ছি। আজকে আমি আপনাদেরকে খুব সহজ পদ্ধতিতে একদম রেস্টুরেন্ট স্টাইল বা ধাবা স্টাইল পালক পনির বানিয়ে দেখাবো। এটা বানানো খুব সহজ আর খেতে তো অসাধারণ লাগে। চলুন তাহলে বানানো শুরু করা যাক আমার আজকের রেসিপি। পালক পনির বানাবার জন্য এখানে আমি পালং শাকগুলোকে খুব ভালোভাবে বেছে ধুয়ে এখন সেদ্ধ বসিয়ে দিচ্ছি। নিয়ে নিচ্ছি এক মুঠো মতন ধনেপাতা, ঝালের জন্য অল্প একটু দিচ্ছি কাঁচা লঙ্কা, ঝাল আপনারা আপনাদের স্বাদ অনুসারে দেবেন। এখন আমি ঢাকা দিয়ে মিডিয়াম ফ্লেমে 15 মিনিটের জন্য সমস্ত কিছু সেদ্ধ হতে দেব। 15 মিনিট পর আমি ঢাকনাটা খুলে নিচ্ছি। এখানে কিন্তু কোনো রকম জল ব্যবহার করতেই হবে না। শাকের মধ্যে যে এক্সট্রা ময়েশ্চারটা থাকে তাতেই শাক খুব ভালোভাবে সুসেদ্ধ হয়ে যাবে। এখন আমি নেড়ে চেড়ে আবারও 5 মিনিটের জন্য মিডিয়াম ফ্লেমে ঢাকা দিয়ে শাকটাকে ভালোভাবে সেদ্ধ করে নিয়েছি। শাক আমাদের সেদ্ধ হয়ে গেছে। এখন আমি এটাকে খুব ভালোভাবে ঠান্ডা করে নেব। তারপর মিক্সার গ্রাইন্ডার জারের মধ্যে দিয়ে একটা ফাইন পেস্ট বানিয়ে নেব। আপনারা চাইলে এখানে অল্প একটু জল দিয়েও সেদ্ধ করতে পারেন, তবে এইভাবে করলে কিন্তু বেশি ভালো হয়। এখন আমাদের শাকের পেস্টটা একদমই তৈরি। এবার এটাকে আমি একটা আলাদা পাত্রের মধ্যে ঢেলে নিচ্ছি। এখন আমি একটা গরম কড়াইতে দিয়ে দিচ্ছি প্রায় 3 টেবিল স্পুন মতন রিফাইন্ড অয়েল। তেল খুব ভালো মতন গরম হয়ে গেলে ফোড়নে দিচ্ছি অল্প একটু গোটা জিরে, দিচ্ছি তেজপাতা। ফোড়ন ভাজা হয়ে গেলে ফোড়ন থেকে যখন খুব সুন্দর গন্ধ বেরোতে শুরু করবে তখন আমি দুটো মিডিয়াম সাইজের কুচিয়ে নেওয়া পেঁয়াজ দিয়ে দিচ্ছি। পেঁয়াজ আমি একদম মিহি করে কুচি করে নিয়েছিলাম। এখন নেড়ে চেড়ে পেঁয়াজটাকে আমি ভালোভাবে ভেজে নেব। দিয়ে দিচ্ছি অল্প একটু কাঁচা লঙ্কা কুচি। কাঁচা লঙ্কা কুচি দিয়ে আবারও নেড়ে চেড়ে আমি পেঁয়াজটাকে ভেজে নিচ্ছি। পেঁয়াজ ভাজবার সময় আমি স্বাদ অনুসারে লবণটাও দিয়ে দিচ্ছি। এতে করে পেঁয়াজটা খুব তাড়াতাড়ি রান্না হয়ে যাবে। নেড়ে চেড়ে এখন আবারও আমি পেঁয়াজটাকে ভালোভাবে ভেজে নিচ্ছি একটু লালচে লালচে করে। পেঁয়াজটা ভাজা হয়ে গেলেই আমি দিয়ে দিচ্ছি দুটো মিডিয়াম সাইজের টমেটো কুচি। টমেটো দিয়ে আবারও ভালোভাবে নেড়ে চেড়ে সমস্ত কিছু ভেজে নিচ্ছি। টমেটোটা একটু রান্না হয়ে গেলে দিয়ে দিচ্ছি 2 চামচ আদা রসুন বাটা। এখন আদা রসুনের কাঁচা গন্ধ চলে যাওয়া অবধি খুব ভালোভাবে নেড়ে চেড়ে ভেজে নিচ্ছি। মশলা কষাবার সময় গ্যাসের ফ্লেমটাকে আমি মিডিয়ামেই রেখেছি। আদা রসুনের কাঁচা গন্ধ চলে গেলে 1 চামচ দিচ্ছি ধনে গুঁড়ো। ধনে গুঁড়ো দিয়ে আবারও ভালোভাবে সমস্ত কিছু নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি। এখন দিচ্ছি 1 চা চামচ হলুদ গুঁড়ো আর 1 চা চামচ লাল লঙ্কার গুঁড়ো। আবারও নেড়ে চেড়ে সমস্ত কিছু মিশিয়ে নিয়ে মশলাটাকে কষিয়ে নিচ্ছি ভালোভাবে। 1 চামচ দিচ্ছি চিনি। চিনি দিলে যে কোনো তরকারিরই স্বাদটা ব্যালেন্স হয় আর কালারটাও ভালো আসে। সমস্ত কিছু নেড়ে চেড়ে মশলাটাকে কষিয়ে নিচ্ছি। মশলা আমার কষানো হয়ে গেছে। মশলা থেকে তেল একেবারেই আলাদা হয়ে গেছে। এখন আমি আগে থেকে পেস্ট করে রাখা পালং শাকটাকে দিয়ে দিচ্ছি। মানে পালং শাক, ধনেপাতা আর কাঁচা লঙ্কা পেস্টটাকে দিয়ে দিচ্ছি। এখন মশলার সঙ্গে সমস্ত কিছু আমি 10 থেকে 15 মিনিটের জন্য নেড়ে চেড়ে কষিয়ে নিয়েছিলাম। তারপর দিয়ে দিয়েছি পনির। পনির আমি এইভাবে স্কোয়ার শেপে কেটে নিয়েছিলাম। এখন আমি পনির দিয়ে আবারও 5 থেকে 6 মিনিট নেড়ে চেড়ে কষিয়ে নেব আর পালক পনিরটাকে ভালোভাবে রান্না করে নেব। পালক পনির প্রায় আমাদের তৈরি হয়ে গেছে। এটা কিন্তু যত কষিয়ে কষিয়ে বানাবেন
পালক পনিরের স্বাদটা অনেক বেশি হবে। এখন আমি নামাবার একটু আগে দিয়েছি হাফ চামচ মতন গরম মশলার গুঁড়ো। গরম মশলার গুঁড়ো দিয়ে ভালোভাবে নেড়েচেড়ে একটু মিশিয়ে নিচ্ছি। ফাইনাল টাচের জন্য দিচ্ছি 2 চামচ পরিমাণে ঘি। ঘি দিয়ে আবারও খুব ভালোভাবে নেড়েচেড়ে নেব। এখন আমাদের পালক পনির একদমই তৈরি, রেডি টু সার্ভ। এবার এটাকে আমি নামিয়ে নেব। কি সুন্দর লাগছে দেখুন দেখতে, খেতে তো বলবেনই না, অসাধারণ স্বাদের হয়েছিল। আমার তো মনে হয় এটা রেস্টুরেন্টের থেকেও বেশি ভালো হয়েছিল খেতে। নামিয়ে নিচ্ছি এখন আমি এটা। আজকে আমার এই পালক পনিরের রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে তবে অবশ্যই বাড়িতে একবার বানিয়ে আমাকে কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে প্লিজ একটি লাইক করবেন আর আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। পাশে থাকা বেল আইকনটিকেও প্রেস করে দেবেন যাতে চ্যানেলে আমি যখনই কোনো নতুন ভিডিও দেব আপনারা সবার আগে দেখতে পেয়ে যান। আর আমার এই ভিডিওটিকে বন্ধুদের সঙ্গেও বেশি বেশি করে শেয়ার করে দেবেন। আজকের মতন এই পর্যন্তই। আবারও হাজির হয়ে যাব নতুন কোনো রান্নার রেসিপি নিয়ে। সেই পর্যন্ত আপনারা সবাই খুব ভালো থাকবেন ও সুস্থ থাকবেন। এতক্ষণ পাশে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ।